যারা ভোটে সাহস জুগিয়েছেন, সেই বাংলার জনগণের মুক্তি এনেছেন, এই দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, আজকে এখানে গড়াইটুকু ইউনিয়নের আমাদের যুবলীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং যে সকল জনসাধারণ জনগণ আছেন তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আসলে সবার বক্তব্য আমরা শুনলাম, সব অভিযোগই আমার দিকে তীর করে যে এই অভিযোগগুলো আপনাকে ঠিক করতে হবে। তো প্রথম যে কথাটা বলতে হয়, নৌকা প্রতীক বাদ দিয়ে ভোট করলে কি হয় জানেন? আজকে যে উপজেলা চেয়ারম্যান বিগত দিনে ছিলেন তিনি টের পেয়েছেন, তার জামানত বাজেয়াপ্ত হয়েছেন। তিনি টের পেয়েছেন জামানত বাজেয়াপ্ত। এই যে যারা জনসাধারণের সাথে, জনগণের সাথে, দলের কর্মীর সাথে এই বেইমানি নকরানি কাজ করছে, তাদেরও কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে। আপনারা মনে করছেন যে দল জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত দেবে, ইউনিয়ন আওয়ামী লীগের সিদ্ধান্ত লাগবে না, জেলা আওয়ামী লীগ দেবে। জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত দেবে আমরা জিতে যাবো, আবার চুরি করে ভোট ডাকাতি করে না, সেই সুযোগ সেই কাহিনী আর নেই। যদি জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে পারেন, যদি জনগণের ভালোবাসা নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা জিততে পারেন। তো মনে হয় না আপনাদের দিয়ে এটা সম্ভব না। আপনারা জনগণদের মূল্যায়নই করেন না। জনগণ মনে করেন যে আপনাদের চাকর, যা বলবে তাই। আপনাদের দিয়ে এটা সম্ভব কিভাবে? এক চেয়ারম্যানের পদ পেয়েই আপনারা যে হারে মানুষের নামে কুৎসা, মানুষের নামে বদনাম সৃষ্টি করতে পারেন, অপপ্রচার চালাতে পারেন, আপনাদের দিয়ে সম্ভব কি? সৎ সাহসী নেই সৎ কথা বলার। আজকে এমনই অবস্থা যে চেয়ারম্যান হওয়ার পরে ইউনিয়নে পা পড়েন, এমন একটা অবস্থা, গর্বে। তো মনে হয় যে রাস্তা দিয়ে হাঁটে না, আকাশ দিয়ে হাঁটে ওরা। তো পরিবর্তিতে কোথায় যাবেন আপনারা আল্লাহ জানেন। আমি তো বলতে পারবো না, আল্লাহ বলতে পারবে। এটা ভবিষ্যতের কথা শুধুমাত্র আল্লাহ বলতে পারে। তো যাই হোক, ছোট ছোট কার্ড দিয়েছেন, কে দিয়েছেন? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনদরদি, যারা গরিব মানুষ আছেন তাদের জন্য দিয়েছেন, যেন এই দেশের মানুষ ঈদ পালন করবে না, এই দেশের মানুষ না খেয়ে থাকবে, ঈদের দিন লোকের বাড়ি গিয়ে যাবে বিক্রি করতে, সেই সকল লোকদেরকে দিয়েছেন। যেন আমি যেমন ঈদের আনন্দ পালন করছি, গরিব মানুষের জন্য আমার সাথে সেইভাবে ঈদের আনন্দ পালন করি। কিন্তু বিপরীতে কি? যারা নাম কেউ আজকে চেয়ারম্যান হয়েছেন, তারা এই চাল বিভিন্ন লোকের কার্ডের ভুয়া কার্ড যার বলে দিয়ে চাল বেঁচে খেয়েছেন। তো এই গরিব মানুষের চেয়ে আপনাদের অভাবই বেশি। এত অভাব আপনাদের, প্রকল্পের টাকা চুরি করছেন, এ টাকা চুরি করছেন, আবার গরিব মানুষের চালও চুরি করছেন, ভাগ দিচ্ছেন আবার অন্য লোকের, বড় বড় নেতাদের। কি অবস্থা আপনাদের! তা আপনাদের যেদিনটা জনগণ প্যান্ট খুলে রাস্তায় হাঁটাবে, সেদিনকে আপনারা টের পাবেন কোথায় গিয়েছিলাম। আজকে চেয়ারে আসেন দেখে অনেকেই সহযোগিতা করতে করতেছে, যেদিনটা থাকবে না, পাশে কোনো লোক পাবেন না, এই ইউনিয়নেও মনে আপনারা থাকতে পারবেন না, আমার যা মনে হয়। তো আগামীতে সাবধান হন, ভালো হন, যেন মানুষ আপনার সুনাম করে, সেই কাজটি করুন। তো আজকের সম্বোধন অনুষ্ঠান, যাই হোক বৃষ্টির দিনে, তাও অনেক মানুষ। আপনারা তো প্রোগ্রাম করে কত মানুষ হয় আমরা তো দেখেছি। আজকে ছোট একটা সম্বোধনা, সেখান থেকে বলতে গেলে সমাবেশ। তো সেই কারণে আরেকবার আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে।
এবং যারা আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ দিচ্ছেন। কার্ড কিংবা অন্য কিছু না, প্রথমেই যে কথাটা বলতে হতো সেটা হতো মাঝখানেই বলছি, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আপনাদের প্রতি আমার ধন্যবাদ, আপনাদের প্রতি আমার ভালোবাসা সবই আছে। এবং আপনারা যে ভোটটা দিয়েছেন আমাকে এত অন্যায় অত্যাচারের মধ্যে, অপপ্রচারের মধ্যে, সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি একবার। আজকে ঘোড়া মার্কা শুধু ঘোড়া মার্কা না, ঘোড়া মার্কা হয়ে গিয়েছিল আপনাদের কাছে অন্যায়ের প্রতীক, ঘোড়া মার্কা হয়ে গিয়েছিল ন্যায়ের প্রতীক, ঘোড়া মার্কা অন্যায়ের প্রতিবাদ করার জন্য ঘোড়া মার্কায় আপনারা ভোট দিয়েছেন। আজকে আপনারা আপনাদের অন্যায় কাজে, আপনাদের সাথে যে অন্যায় কাজ করা হয় তার কোনো প্রতিকার হয় না দেখে আপনারা জোট বেঁধে ঘোড়া মার্কাকে আপনাদের ন্যায়ের প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন। আগামীতে আমার জন্য আপনাদের ভালোবাসায় আল্লাহ সেই ঈমান দেয়, এই অন্যায়ের জন্য আমি প্রতিরোধ করতে পারি এবং অন্যায়কারীদের জন্য শাস্তি দিতে পারি। সাথে কিন্তু আপনাদের থাকা লাগবে। আজকে আমরা একটি বিষয় দেখি আর কি, যে একটি মানুষ কেউ চেনে না, কেউ জানে না, টাকার জোরে ভোট করে যায়। আপনাদের এই বিষয়টা কিন্তু আমলে নিতে হবে, কারণ অবৈধ টাকা যারা আছে, যে চুরি করা টাকা আছে, সে টাকা কিন্তু আপনাদের কাছে দিয়ে যাবে। আপনারা অনেকেই কিন্তু ভোট দিয়ে ফেলেন যে 5 বছরে কি পাইনি, এটি তো পালাম না, পাবেন অনেক কিছু। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ভোটের সময় টাকা নেওয়া যাবে না, কোনো টাকা ভোটের সময় নেব না, এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। চোরের কাজ, যে টাকা চুরি করেছে সে আপনাকে দেবেই, চোরের টাকা খেলে কিন্তু আপনিও চোর হবেন। সেই কারণে বলছি আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। আগামী দিনে শুধুমাত্র ঘোড়ার বিজয় না, আগামী দিনে আরো বিজয় আপনাদের জন্য অপেক্ষা করছে এবং সেই বিজয় আপনাদের সম্মিলিতভাবে নিতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিজয় শুধু একটি হবে না, বিজয় আরো হবে আমাদের। এবং এই অন্যায়ের প্রতিবাদ করা ছাড়া আমরা ঘরে ফিরব না, এটা যেমন আপনাদের কথা, এটা আমারও কথা। আজকে ভালো মানুষকে ভালো বলা শেখেননি, যাদের নেতৃত্ব হারিয়ে যাবে, যাদের গতি হারিয়ে যাবে, যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভয় পেয়েছেন, যারা রাজনীতি করেন, তাদেরকে বলছি, তারাই তো আপনাদের কাছে এসে অপপ্রচার করেছে, মনে করেছে আমার আর নেতৃত্ব থাকলো না, কোথায় নইমের কাছে হেরে গেলাম, এখন লজ্জায় মুখ দেখাতে পারে না লোকের কাছে। তো লজ্জা হওয়ার আগে একটু চিন্তা করতে হতো। চুয়াডাঙ্গা শহরের অনেক নেতাই আছে, অনেক মুরব্বী আছেন, সামনে গেলে এখন মাথা মনে এমন হয়ে গেল চেয়ার আর দেখা যায় না, এত দূর ধরে। সেই কারণে বলছি, যেটা করবেন চিন্তা ভাবনা করবেন, এমন কোনো কাজ করেন না, মনে করেন না যে আমার হিসাব নেওয়ার লোক নেই, অমুকে ঘুষ দেবো। আপনার ঘুষ আমার দরকার নেই, আপনার ঘুষ নিয়ে আমি কি করবো? যেমন আপনাদের বললাম চোরের টাকা নিলে চোর হতে হয়, তেমনি আপনার ঘুষ নিলে তো আমিও চোর হয়ে গেলাম। আপনার চোরের টাকার ভাগের টাকা, আপনার ঘুষের টাকা আমার দরকার নেই। আপনি ভালোভাবে কাজ করবেন, আপনি ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করবেন, আপনি গরিব মানুষের জিনিস গরিব মানুষকে দেবেন, তাহলে আপনার সাথে আমি আছি। আর যদি না দেন তাহলে আপনার জীবনে আমার এক তুলনা হতে পারবে না, আপনার সাথে কোনো কালে থাকবো না। এটা করেন না, দিনের বেলা আমার অপপ্রচার করেন, রাত্রিবেলা আমার ঘরে গিয়ে কান্নাকাটি করে পা তুলতে ধরবেন, মনে করবেন মিয়া ভাই মাফ করবে, মিয়া ভাই কিন্তু তা মাফ করবে না। এবার যতই পা তুলে ধরেন না কেন রাস্তাঘাটে,
আর যতই ঘরে গিয়ে চেপে ধরে কান্নাকাটি করেন থাকেন, মিয়া ভাই আর মাফ করবেন। আমি মিয়া ভাইয়ের অনেক শিক্ষা দিয়েছ, শিক্ষা আমি পেয়েছি। আগামী দিনে তোমাদের শিক্ষা নেওয়া দরকার, সেই শিক্ষা তোমরা পাবা। আজকে বাংলাদেশ উন্নয়নের কাতারে গিয়েছে। কার হাত ধরে গিয়েছে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজকে সারা বিশ্বে একটি রোল মডেল হয়েছে উন্নয়নের কাতারে। আজকে পদ্মা সেতু বলি, কি শাহজালাল বিমানবন্দর বলি, কি স্যাটেলাইট বলি, সব কিছুতে আমাদের নেত্রীর অবদানে আজকে বাংলাদেশ অনেক উপর উঠেছে এবং বাংলাদেশ একটি উন্নয়নের কাতারে দেশ রোল মডেল হিসেবে আছে। আজকে নেত্রী যে জিনিসগুলো চাই, নেত্রী যা চাই, সেটা আমাদের জনগণের ভালোর জন্য চাই। তো এই জনগণের ভালোর জন্য এবং আগামী দিনে নেত্রীর হাতকে শক্তিশালী করতে আপনারা আবারও আওয়ামী লীগ হোক, যুবলীগে মানুষকে উজ্জ্বল করবেন, যোগ দেওয়ার চেষ্টা করবেন, যেন আগামী দিনে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে, শেখ হাসিনা উন্নয়নের জন্য আমরা সহযোগিতা করতে পারি, সেই কাজটি আমাদের করতে হবে। আমরা আজকে উপজেলায় গিয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের স্বপ্ন থাকবে আমাদের দেশে, আমাদের ইউনিয়নগুলো, আমাদের গ্রামে যে রাস্তাঘাট নেই, যে রাস্তাঘাটগুলো খারাপ অবস্থায় আছে, যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেই কাজগুলো স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে করার চেষ্টা করতে হবে এবং আপনাদের সহযোগিতাই করতে হবে। কারণ আমি তো জানবো না এখানে একটা ট্রেন প্রয়োজন কিংবা এই রাস্তাটি প্রয়োজন। আপনারা যদি না বলেন তা আমি করবো কীভাবে? আপনাদেরকে বলতেই হবে। আপনারা বলবেন, আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করবো আমার করবো আপনাদের কাজগুলো যেন আমি করতে পারি। জানি অনেক প্রতিবন্ধকতা আমার আসবে, প্রতিবন্ধকতা আসার পরেও আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আপনারা যে ভোটটা দিয়েছেন, আপনাদের প্রতি যে আমার করমধ্বনি হোক আর বুকে বুক মিলিয়েই হোক যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠছে, সেটার জন্য আগামীতে থাকে এবং আগামীতে আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি, এই আশা আপনাদের সাথে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।